আমাদের গন্তব্য হলো গিলাগাছ দেখা এবং সেটা হলো দিনাজপুরের বিরামপুর। সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে এই গাছটা অলরেডি ভাইরাল হয়েছে এবং আমরা আসলে আরও অনেক কিছু জানবো যে গিলা গাছ আসলে কী প্রয়োজনে ব্যবহার করা হয় বা কী কী কাজে লাগে। তো এই গাছটা নিয়ে আপনাদের প্রথমে কীভাবে মানে টোটাল বিষয়টাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ওভারঅল। তো সেটা হলো আমরা ফার্স্টলি আসলে আরাফাত নামের একটা গাড়ি আছে স্লিপার কোচ, এটা বিরামপুর হয়ে দিনাজপুরে যায়। তো এই বিরামপুর হয়ে যে দিনাজপুরের যে গাড়িটা যায় এই গাড়িটাই আসলে আমরা কল্যাণপুর থেকে মুভমেন্ট করি। যে আমাদের টার্গেট হলো গিলাগাছ দেখা, অর্থাৎ সেটা হলো বিরামপুরে গিয়ে ওখান থেকে এইটা হলো ওদের স্লিপারের আর কি সিটগুলো। আসলে মেইনলি গাড়িটা আমার কাছে ভালোই লেগেছে, এর আগে অনেকবার গিয়েছি। তো আপনার এটা ঘুমিয়ে যাওয়া যায় আর কি, এক কথায় আপনার গিয়ে ঘুমিয়ে থেকে থেকে যাওয়ার একটা অপশন আছে, বাসার মতোই আর কি ওভারঅল বিষয়টা। তো সব নিয়ে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে গাড়িটা, বিশেষ করে লাইটিং প্লাস এদের গ্যাপ জায়গাগুলো, অনেক বড় একটা গ্যাপ নিয়ে এই আরাফাত গাড়িটার আসলে সিটগুলো তৈরি করেছে। তো যেটা আমার কাছে মোটামুটি আমরা আসলে আমাদের যে মেইন দেখা এবং সেই জায়গাটার নাম হলো চরকাইতে আমরা আসলে যাবো। সেটা হলো দিনাজপুর জেলার বিরামপুর চরকাই। এখানে আমরা আশা করি সকালে পৌঁছে যাবো। সকালে গিয়ে আমরা আসলে ওখান থেকে অন্য গাড়িতে যাবো। লাইট আসবে না, লাইট আপনি বুঝতে পারবেন, লাইটটা মাঝখানে অনেক পুরোনো একটা গাড়ি, এটা আমরা ফুড ভিলেজে আর কি এটার সাথে আমাদের দেখা হয়। তো এরপরে ফুড ভিলেজে আমরা আরও কিছুক্ষণ সময় এখানে থাকি, প্লাস কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপর আবার নতুনভাবে আবার আমরা গন্তব্য শুরু করি। তো গন্তব্য তো আমাদের একটাই, সেটা হলো গিলাগাছ দেখার জন্য। এখানে আরও অনেকগুলো গাড়ি আছে, শুধু যে আমাদের গাড়ি তা না, এখানে মিনিমাম 100 থেকে 150 গাড়ি আসলে ওভারঅল আছে। এরপর আমরা সকালে আসলে নেমে গিয়েছি, নেমে গিয়ে এই যে বিরামপুর সময় দিয়েছিলাম। তো সেটাও আপনারা দেখবেন। সকালবেলা নেমে আসলে এক কাপ চা না খেলেই না। তো সেজন্য গ্রামের এই যে এক কাপ চা আপনাকে সারাদিনে রিফ্রেশ দিতে পারে। তাই অবশ্যই গ্রামের দিকে গেলে অবশ্যই চা খেয়ে নেবেন একটু একটু করে হলেও। তো এরপরে আবার আমরা একটু মিষ্টির দোকানে গেলাম। তো মিষ্টি আসলে এখানে একটু মিষ্টিগুলো ডেডিকেটেড, অন্যরকম, যেটা আসলে ঢাকাতে আসলে অ্যাভেলেবেল এরকম মিষ্টি না। ঢাকার মিষ্টিগুলো আসলে ফুলি কমার্শিয়াল মিষ্টি। তো এই যে আপনার এই যে পদ্মকলি সুইটস, এই মিষ্টির দোকানের নাম। তো এই জায়গার মিষ্টিগুলো আসলে একটু অন্যরকম, তো আমার কাছে ভালোই লেগেছে। তারপরে আমাদের আসলে গন্তব্য শুরু। তো গন্তব্য হলো গিলাগাছ দেখার জন্য। এই ন্যাচারাল পরিবেশ এবং সুন্দর গ্রামের পরিবেশের মধ্য থেকে আমাদের মুভমেন্ট, এটা হলো আরেকটা সবচেয়ে বেশি আশ্চর্যজনক একটা বিষয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো সেটা হলো এইটা যে একটা গ্রামের পরিবেশের মধ্য থেকে আপনাদের তার মাঝে আরও অনেক কিছু আমরা দেখব। শালবনের মধ্য থেকেই আমরা আসলে যাব। কিছুক্ষণের মধ্যে আমরা সেই শালবনের দিকে পৌঁছে যাব। এখনও আমরা গ্রামের রাস্তাতেই রয়েছি আর কি, গ্রামের গ্রামের ন্যাচারাল সুন্দর পরিবেশের মধ্য থেকে আমাদের আসলে তো সামনেই আমরা দেখতে পাবো শালবনের মধ্য থেকেই আসলে আমরা আমাদের গন্তব্য, এটাই হলো শালবন। শালবনের এক পাশে শালবন, এক পাশে রাস্তা, এক পাশে ধান ক্ষেত। তো আসলে কম্বিনেশন মানে ম্যাচিং কম্বিনেশন একদম সুপার, যেটা আসলে আনবিলিভেবল। আপনি চাইলে যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাবেন, কারণ জীবনে আসলে হয়তো অনেক কিছু অর্জন হবে, কিন্তু ভ্রমণ এবং সবচেয়ে ভ্রমণের যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু একটা সুপার লেভেলের এক্সপিরিয়েন্স। তাই অবশ্যই আপনারা ভ্রমণ করবেন এবং নিজেকে জানবেন, পৃথিবীকে জানার জন্য হলেও ভ্রমণ করার প্রয়োজনীয়তা আছে। একটা ভ্রমণ যে শুধু আপনার মানে শুধু মানসিক সুখ তা না, আরও অনেক কিছু।
তো আসলে এখানে আরও কিছু আমি জিনিস দেখেছি যেটা অনেক আদি যুগের, সেটা হলো গ্রামের মাটির ঘরগুলো। এই ঘরগুলো দেখেন মাটির। তো এটা আমাকে আসলে অবাক করেছে যে আসলে এখনও মাটির ঘর আছে। এখানে অনেকগুলো ঘর আছে, মিনিমাম কয়েক হাজার বাড়ি আছে যে মাটির বাড়ি। তো এটাও আমাকে আসলে একটু অন্যরকম ফিল দিয়েছে, কারণ হলো মাটির ঘর তো আসলে দেখা মুশকিল, তাও রাস্তা ঘেরা এত মাটি, অনেক মানে কম হলেও কয়েক হাজার বাড়ি এখানে আসলে আছে। এই আমাদের আসলে যাওয়ার পথে আমরা আসলে এই রাস্তায় এবং এই বাড়িগুলোর সাথে আমাদের মানে স্মৃতির একটা কম্বিনেশন রয়ে গেছে আর কি, স্মৃতির পাতায়। তো এটা একটা বিষয়। তো আমরা আসলে প্রায় গন্তব্যে আমরা চলে গিয়েছি কাছাকাছি। এই শালবনের মধ্য থেকে আমাদের আসলে যাওয়া, শালবনের রাস্তার মধ্যে দুপাশে শালবন, মাঝখান থেকে রাস্তা। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে এক পাশে রাস্তা, এক পাশে শালবন। এই জায়গাটা দেখেন, আনবিলিভেবল একটা সুন্দর জায়গা, যেটা আনবিলিভেবল। এই জায়গায় গেলে আপনি এমনিতেও আপনার মন ভালো হয়ে যায়, মানে এটা আসলে বিশ্বাস করার মতো না, এতটাই সুন্দর। তো আমরা আসলে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। এখনই আপনারা সেই যে গাছটা দেখার জন্য আসলে আমরা এত সময় অতিবাহিত হলাম, সেই গেল দিন আপনার সেই রাত 11টায় শ্যামলী থেকে গাড়িতে উঠলাম, আরাফাত গাড়ি, সেখান থেকে বিরামপুর নামলাম, বিরামপুর থেকে আসলে এই গন্তব্য। তো এই গিলা গাছ দেখার জন্য তো আমরা আসলে সেই গন্তব্যেই চলে এসেছি। তো এখন আসলে মেইনলি আমরা আসলে গিলা গাছটা দেখব এবং এর সৌন্দর্য উপভোগ করব। আর একটা বিষয় হলো এর কিছু কার্যকারিতাও জানবো, গিলা আসলে এটা কি কি কাজে লাগে। আমার জানা মতে এটা আসলে একটা সুস্বাদু ফল, যেটা আসলে কিছু সবজির সাথে বা মাংসের সাথে এটা রান্না করে খাওয়ারও একটা অপশন আছে এই ফলগুলো। এটা হলো গাছ, এটা কিন্তু ফল না, গাছে ফল আছে। ফলটা আমি আপনাদের দেখাবো ওখানে ছোটো ছোটো করে, চেষ্টা করেছি জুম করে দেখানোর জন্য। তো আপনারা হয়তো খেয়াল করলে হয়তো দেখতে পাবেন। তো সেটাও আছে। আর এছাড়া এর যে গুণাবলীটা, অর্থাৎ এর যে ফলের গুণ, তো ফলের গুণের মধ্যে হলো এটা আসলে ওই হিন্দুদের বিয়েতেও ব্যবহার করা হয়। হিন্দুদের বিয়েতে এই ফল বেটে গায়ে মাখানো হয় বা অন্য আরও অনেকগুলো কাজে ইউজ করা হয়। এটা একটা বেশি। এই দেখেন, এইটা হলো গিলার ফল। এটার মধ্যে যে ফলটা থাকে, এই ফলটাই আসলে বিভিন্ন কাজে লাগে এবং এটা অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যার জন্য শরীরে ব্যবহার করা হয়। তো এটা আসলে মানে বন বিভাগের একটা সতর্কীকরণ। এবং এই জায়গাটা দেখেন কত সুন্দর, মানে এই লতাটা দেখেন একদম সাপের মতো। মানে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি মানে ভালো লাগছে, যেটা আসলে বলার অপেক্ষা নেই, এত সুন্দর এই জায়গাটায়। যখন সূর্যের আলোটা পড়ছে, মানে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তো এটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই টোটাল জায়গার মধ্যে। আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যে সূর্যের আলোর সাথে একটা ফোকাসিং পয়েন্ট। তো এখানে আরও সব নিয়ে একটা মেলার মতোই পরিবেশ। মানুষের আসলে অবসর সময় কাটানোর জন্য এখানে অনেকে ঘুরতে যায়। আর এটা একটা শালবনের মধ্যেই, এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো শাল গাছের চূড়ায় চলে গেছে একদম। মনে করেন শাল গাছের সেই মাথা পর্যন্ত এগুলো আসলে লতাগুলো চলে গেছে। তো ওভারঅল আসলে যদি সুযোগ হয়, কখনো সুযোগ করতে পারেন, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এখান থেকে। আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে। আর আমার কাছেও ভালো লেগেছে। ওভারঅল যদি বলা হয়, সব নিয়ে ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে যে এটা একটা ন্যাচারাল, একদমই প্রাকৃতিকভাবে সৃষ্টি, এবং সৃষ্টির যে কিছু রহস্য আছে সেটা আপনি এখানে গেলে বুঝতে পারবেন, যে আসলে এত বড়, এত জায়গা নিয়ে, এত বিস্তীর্ণ এলাকায় এই গাছটা হলো কীভাবে। এটা আসলে মানে সৃষ্টির রহস্যজনক কিছু বিষয় থাকে, সেটাই এখানে হয়তো আছে। তো আপনিও চাইলে ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের